আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। রাশেদ প্রধানের বাড়িতে আগুন দিল বিএনপি, প্রধানমন্ত্রীকে নোংরা ভাষায় গালাগালি। আরও থাকছে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির মাঝেই ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো সব ধরনের জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনে নতুন সংকট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। পুরো দেশ আজ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে এক ভয়ঙ্কর বর্বরতার দিকে, যা কল্পনাকেও হার মানায়। ক্ষমতার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে তার প্রমাণ মিলল এবার সরাসরি রাজপথে। রাতের অন্ধকারে জাগো বাংলাদেশের নেতা রাশেদ প্রধানের বাড়িতে নারকীয় তাণ্ডব চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপির একদল সশস্ত্র সন্ত্রাসী। আগুনের লেলিহান শিখা যখন চারপাশ গ্রাস করছিল, ঠিক তখনই সেই অন্ধকারের বুক চিরে ভেসে আসছিল প্রধানমন্ত্রীকে নিয়ে চরম অশালীন এবং কুরুচিপূর্ণ গালাগালি, যা কোনো সুস্থ মানুষ মুখে আনতে পারে না। এই জঘন্য ঘটনা শুধু একটি বাড়িতে হামলা নয়, বরং পুরো বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের গালে এক বিশাল চপেটাঘাত। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারীরা জয় বাংলা স্লোগানকে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে এবং দেশরত্নকে নিয়ে এমন সব নোংরা শব্দ ব্যবহার করেছে যা শুনলে যে কারো রক্ত টকবগিয়ে ফুটতে শুরু করবে। এই সেই গোষ্ঠী যারা উন্নয়নের ধারাকে রুখে দিতে চায়, যারা সাধারণ মানুষের জানমালের তোয়াক্কা না করে দেশকে একটি অগ্নিকুণ্ডে পরিণত করতে বদ্ধপরিকর। রাশেদ প্রধানের পরিবারের আহাজারি আর সেই আগুনের উত্তাপ আজ প্রতিটি বাঙালির হৃদয়ে গিয়ে লেগেছে। তারা কি চায়? তারা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যেতে চায়, যেখানে লাঠি আর আগুনই ছিল রাজনীতির ভাষা? এই মুহূর্তে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারপাশ ঘিরে রেখেছে, কিন্তু উত্তপ্ত জনতা আর ঘরে বসে থাকতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং নেপথ্যে থাকা বড় বড় রাঘব বোয়ালদের ইন্ধন আজ স্পষ্ট হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীকে নিয়ে করা সেই গালিগালাজ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ, যা দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার নীল নকশা। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা কি একবারও ভাবছেন না যে আজ রাশেদ প্রধানের বাড়ি পুড়ছে, কাল হয়তো আপনার ঘরের দুয়ারেও এই আগুনের ছোঁয়া লাগবে? এই বর্বরতার শেষ কোথায়? বিএনপি জামাত চক্রের এই আস্ফালন আর কতদিন সহ্য করবে এদেশের শান্তিকামী মানুষ? এখনই সময় গর্জে ওঠার আর এই অপশক্তিকে চিরতরে নির্মূল করার। ভিডিওটির প্রতিটি সেকেন্ড মন দিয়ে দেখুন, কারণ এর ভেতরেই লুকিয়ে আছে সেই সব মুখ যারা রাতের অন্ধকারে দেশ ধ্বংসের খেলায় মেতেছে। আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই সব অকাট্য প্রমাণ, যা দেখলে আপনি শিউরে উঠবেন এবং বুঝতে পারবেন কেন এই মুহূর্তে দেশের জন্য আপনার সোচ্চার হওয়া জরুরি। এই আগুনের লেলিহান শিখা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ষড়যন্ত্র থেমে নেই, বরং তারা আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসছে। পুরো জাতি আজ বিচার চায় এই ন্যাক্কারজনক হামলার এবং প্রধানমন্ত্রীকে অপমানের কঠিন জবাব চায় রাজপথেই। কোনো ক্ষমা নেই, কোনো দয়া নেই, শুধু বিচার আর চরম শাস্তির দাবিতে আজ উত্তাল সারা দামরা। শেষ পর্যন্ত দেখুন এবং জানুন আসল সত্য, যা হয়তো অন্য কেউ আপনাকে বলবে না। এবারের খবর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, ঠিক তখনই ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো সব ধরনের জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে নতুন মে মাসের জন্য এই মূল্য নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা বাড়িয়ে ১০৬ টাকা থেকে ১০৭ টাকা করা হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে পেট্রোল ও অকটেনের দাম। প্রতি লিটার পেট্রোলে ২.৫ টাকা বাড়িয়ে ১২৪ টাকা ৫০ পয়সা এবং অকটেনে ২.৫ টাকা বাড়িয়ে ১২৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সরকারি আদেশে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় এই সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছিল। তবে সংকটের এই সময়ে তেলের দাম বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তা ও পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন, জ্বালানির দাম দরায় করে সরাসরি প্রভাব পড়বে পরিবহন ভাড়ায়, যা শেষ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দামকে আরও উস্কে দেবে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন এমনিতেই লাগামহীন,
তখন জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কৃষি ও শিল্প খাতে ডিজেলের ব্যবহার বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সরকারের পক্ষ থেকে প্রতি মাসে দাম সমন্বয়ের কথা বলা হলেও সাধারণ মানুষ আশা করেছিলেন এই কঠিন সময়ে অন্তত দাম কমানোর কোনো সুখবর আসবে। কিন্তু নতুন এই দাম কার্যকর হবার ফলে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ভোগান্তি আরও কয়েক গুণ বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট সকলে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।